আমি এই টাইটেলটা যেটা করছি এটা আমাদের এলাকার লোকাল একটা ভাষা, মুসলিম মেয়ের বউয়ের ঘটনাটা কই। মানে মরিচ ক্ষেত করছে তো খোলামেলা জায়গায়, মাঝে মাঝে দেখে যে সকালবেলা উঠতে গিয়া মরিচ পাড়তে গিয়ে মরিচ থাকে না। হ্যাঁ, তো একদিন ভাবি আবার কালিন জ্বালা, মানে ভোরবেলার থেকে মরিচ খেতে বসে আসে, যে কে আসে, তো দেখছে ভাবির যেই প্রতিবেশী শত্রু, হ্যাঁ মানে জাল হয় আর কি, উনি সকালবেলা গন্ডাটা দিয়া মরিচটি লইয়া আইতে গেছে। এরপরে ভাবি এমনি ধরছে, দইরা আবার চুলের মধ্যে 2-4টা দিছে, ভাবি মনে করছে মাইর খেয়ে ঠিক হয়ে যাইব। এরপরে 2-3 দিন মরিচে আর কোনো ডিস্টারবেন্স হয় না, আবার হঠাৎ করে মরিচ নাই, আবার ভাবি একই পদ্ধতি অবলম্বন করে দেখে যে এবার মরিচের গাছই কে জানে তুলা লায়। এরপরে যাইয়া দেখছে হাতে নাতে এই জালের ঘটনা। তো আমাদের ভিডিওর সাথে এটার মিলটা কোথায়? ওই ভাবি একটা ডায়লগ দিছিল, মাইর খাইও লাইনে আছে না তাই, আবার চুলের মুড ইডি খুললা লাইব, আমাকে দেখো এটা ভায়োলেন্স ক্যারেক্টারে যাইব। তো যাই হোক, ভিপি নূর শর্ট টাইম মেমোরি লসে আছেন। রাশেদ বলছিলেন যে গজনী ছবির আমির খানের মতন অবস্থা। আমরা দোয়া করতেছি আল্লাহ যেন ভিপি নূরের পুরো মেমোরি ফিরানে। কিন্তু দেখেন, মেমোরি অর্ধেকটা থাকুক না থাকুক, ওই যে আমির খান যেমন নায়িকারিকে মারছিল, হ্যাঁ একটা গানের সুর আছে কিরকম, ভালো লাগে এটা শুনেন। হ্যাঁ, তো এই সুরটা এরকম আমরা যখন দেখতাম যে গজনীতে হঠাৎ করে তার মেমোরি আসতো, লারা দিত। তো ভিপি নূরের শর্ট মেমোরির মধ্যেও ওই যে ভিলেন জাতীয় পার্টি তাদেরকে কিন্তু বলে নাই, হাসপাতালে শুইয়া শর্ট মেমোরির মধ্যে কঠিন ডায়লগ দিছে। হ্যাঁ, বলতেছে যে সাবেক ভিপি নুরুল নূর বলছেন যে মানে কি, তারা মানে জাতীয় পার্টি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়, মানে কার কথা বলছেন? গতকালকে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিপি নূর লিখছেন, তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়। কারা? 2009 থেকে 2025 গুম খুন বর্বরতা ভুলে যাইয়েন না। ভারত ও লীগের ঘেটুদের চালু করা শব্দ মব মব করেন। গত 1 বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করেছে? মানে বিপিন তো নিজেই তো কইতো মব সংস্কৃতি, মব কালচার, মব সরকার, বুঝলাম না, এটাই মানে শর্ট টাইম মেমোরি লস। আচ্ছা, তারপরে বলছেন জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে, মবের প্রভাব কি। শেষে লিখেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা জাপা লীগ নির্মূলের বিকল্প নেই। এই জায়গাটাই বলছিলাম যে ভুলে নাই, আওয়ামী লীগকে নির্মূল করতে হবে, জাপাকে নির্মূল করতে হবে, আপাকেও। দয়া করে এখানে সুশীলগিরি দেখাইন না। আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী জনগণের ঐক্য চাই। আমার ধারণা ডক্টর না, এক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসকে ডাক্তার বলাই যায়, যে ডাক্তার ইলিয়াসের থেরাপি সম্ভবত কাজে লাগছে, কারণ নুরুর নামে ভিডিও রেডি করে রাখছে। আবার যে শব্দগুলা এগুলা ইলিয়াস ভাই বলে, যারা মব করেন, আরে যদি মব উঠা যায় তাহলে সরকারের কি হয়তো জানেন? বা আপনারা যারা বিএনপি আছেন, অন্যরা আছেন, সুশীলদের রাজত্ব চলতো, এই মবরাই টিকে রাখছে, মব মাঠে থাকা দরকার। এই বক্তব্যটা আপনি নূরের বক্তব্যটা শুনেন, যে এই জায়গাটাতে মব করছেন। গত 1 বছর উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে? জুলাই যুদ্ধদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে, মবের প্রভাব কি। এই একই বক্তব্য সাংবাদিক ইলিয়াস হতে। যদি সরকার প্রধান ডক্টর ইউনূস না থাকতো, দেশি বিদেশি নানান ষড়যন্ত্র এতক্ষণ বাংলাদেশ হালকা পাতলা হাইজ্যাক হয়ে যেত। মানে অনলাইনে কিরকম চিকিৎসা দেওয়া যায়, নাকি মানসিক ট্রিটমেন্ট করা যায়, কোনটা? যাই হোক, এখন নূর তার মানে মোটামুটি সুস্থ আছে, অথবা শর্ট টাইম মেমোরি লস হলেও ফুল টাইম মেমোরি যেটা থাকা দরকার এটা নূরের আছে, আলহামদুলিল্লাহ। তবে যে আওয়াজ দিচ্ছেন, অনেকে লিখছেন যে মাইর খেয়েও ঠিক হয় নাই, আগের জায়গাতে আসছে, বা এক একজন ভাই বাংলাদেশ আপনি দেখেন, এখন তো নতুন শব্দ আসছে, পট বাহিনী। আমার এখানে আছেন কিনা জানি না, থাকতেও পারে, নাও থাকতে পারে। কে যে কার ভক্ত বা কে যে কি বলে, আমরাও কখন কি বলি আসলে বুঝি না, যে কি চলতেছে, কি মাস চলে, সেপ্টেম্বর না? ভালো থাকেন।